লালমনিরহাটের প্রেস মিডিয়া বলেন, তাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ দিব। কারণ হচ্ছে যে তাদের খুব ভালো উদ্যোগ ছিল এই বিষয়ে, এবং তারা খুব কনসাল্ট ছিল যে এটার শেষ পরিণতি কোথায় যায়। যে অপরাধী সে এখন বর্তমান জেল হাজতে আছে, পুলিশদের আন্ডারে আছে। তাই আমি খুব হ্যাপি। আর এটাই সম্পূর্ণ হয়েছে হয়তোবা আপনাদের কারণে। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনাদের ভালোবাসায় হয়তো আমি অনেক দূর এগিয়ে যাব। সে কারণে হচ্ছে যে আজকে অনেক হ্যাপি বলতে গেলে। তার সব থেকে প্রথমে আমি ধন্যবাদ দিব যে বাংলাদেশের যে সাইকেলিস্ট ভাইয়ারা আছে বা সাইকেলিস্ট যে কমিউনিটি, যে তাদেরকে অনেক ধন্যবাদ দিব। কারণ সেই প্রথম থেকে আমার জার্নি শুরু, সেই প্রথম থেকে পঞ্চগড় থেকে এখন অব্দি রংপুর পর্যন্ত তাদের যে ভালোবাসার যে স্থানটা, মানে এটা আমি 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 কোনোভাবেই ভুলবো না, কখনোই ভুলবো না। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসার অবদান আমি কখনোই ভুলবো না। আর দ্বিতীয় ধন্যবাদ দিতে হয় ওই ঘটনার জন্য, তাহলে হচ্ছে যে পুলিশদেরকে। তারাও হচ্ছে যে ঠিক একইভাবে হচ্ছে সহযোগিতা করেছে। ইনফ্যাক্ট এরপরে প্রেস মিডিয়া যেটা আছে, লালমনিরহাটের প্রেস মিডিয়া বলেন বা হচ্ছে তাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ দিব। কারণ হচ্ছে যে তাদের খুব ভালো উদ্যোগ ছিল এই বিষয়ে, এবং তারা খুব কনসাল্ট ছিল যে এটার শেষ পরিণতি কোথায় যায়। তারপর হচ্ছে যে যারা আমাকে পুরো বাংলাদেশ থেকে সাপোর্ট দিয়েছেন, নিঃস্বার্থভাবে ভালোবাসা দেখিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলবো না। এই যে কিছু ক্রাইম হয়, এই যে কিছু বিকৃতি মেন্টালিটি যে মানুষ আছে, তারা থাকবেই। আপনি কখনো এটা পরিবর্তন করতে পারবো না যদি না তারা নিজ থেকে পরিবর্তন না হয়। তবে এই যে পরিবর্তন হওয়ার একটা যে ধাপ, সেটা কিন্তু আমাদেরই তৈরি করতে হবে। আজকে আজকে ঘটনাটা ঘটার পরে ওই লোকের হচ্ছে আপনার একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে, বউ আছে। তারা সামাজিকভাবে বিষয়টাকে মিউচুয়াল করতে চেয়েছিল, কিন্তু এটা কোনো মিউচুয়াল করার বিষয় না। আমার নিজেরও খুব খারাপ লেগেছে, আমি বলেও এসেছি যদি আমি ওদের দায়িত্ব নিব, কিন্তু হচ্ছে এই অপরাধের কোনো ক্ষমা নেই। আজকে যদি ওকে ক্ষমা করে দিই বা হচ্ছে যে আজকে ছেড়ে দিই, তাহলে আমাকে দেখে এই যে মহেন্দ্রনগরের পর বুড়ি বাড়ির যে এলাকাটা, মানে বা বড় বাজার হয়ে যে এলাকাটা, ওখানকার যে মেয়েরা যে সাহসটা পেয়েছে, যে উদ্যোগটা তারা আজকে দেখেছে, আমি একটা ট্যুরিস্ট হয়ে কথা বলার যে একটা সাহস, একটা যে অন্যায়ের বিরুদ্ধে যে অপরাধের যে একটা ব্যাপার, যে অপরাধেরও শাস্তি হয়, তাদের যে শিক্ষাটা, তাদের জন্য হয়তোবা এটা সারা জীবন একটা লাইফলাইন হয়ে যাবে। আর ওখানকার যে এই ধরনের যারা চিন্তা করে, তাদের হয়তোবা অপরাধটা অনেক বেশি কমে আসবে। তাই আমি খুব হ্যাপি। আর এটাই সম্পূর্ণ হয়েছে হয়তোবা আপনাদের কারণে। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনাদের ভালোবাসায় হয়তো আমি অনেক দূর এগিয়ে যাব। কারণ যতই বলি, আমরা কিন্তু নারীরা, আপনাদের ছেলেদের, আমরা কিন্তু আপনাদের বিরোধী কোনো পক্ষ না। আমরা কিন্তু আপনাদের সহপাঠী। আপনারা যদি না থাকেন, আমরা কিন্তু কোনোভাবে একা এগিয়ে যেতে পারবো না। তাই প্রত্যেকটা ভাইয়াকে, আপুকে, দেশের যে মানুষগুলো হচ্ছে আমাকে সাপোর্ট দিয়েছে, আমার পাশে থেকেছে, তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তোবা আমার যে স্বপ্ন নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, সেই স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ করার পরে আমি হচ্ছে আমার বাড়িতে ফিরে যেতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে কাম্য।